জমিনও প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? ফান আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়ামশি আলা যাহরি মারহা, আমার বুকের উপরে সিনা টান করে চলে। 24 ঘন্টা নাফরমানি। আল্লাহ আমাদেরকে মাফ করো। মোবাইল আসার পরের থেকে, ইন্টারনেট চালু হওয়ার পরের থেকে, আর অ্যান্ড্রয়েড সেট আসার পরের থেকে কারো জীবন খালি নেই যে 24 ঘন্টার ভিতরে গুনাহ কতবার যে হয় এটা গয়না বলা যাবে না। বিশেষ করে যুবকরা, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। সারাদিন গুনার উপরে আছে, সারাদিন ইন্টারনেটের ভিতরে, কখনো গুগলে ছুটতে থাকে, কখনো ফেসবুকে দৌড়াইতে থাকে, কখনো হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, না জানি কত কিছু বাহির হয়ে গেছে। 24 ঘন্টা গুনাহ। জমিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে নেই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি একটা ঢেউই আমার যথেষ্ট এদেরকে তলদেশে নেওয়ার জন্য। তারপরে আসে ফেরেশতাদের পালা। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, আমরা ধ্বংস করে দিব। মাদ্রাসা কর্তৃক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো দিলের কানে শুনবো, চুপচাপ আওয়াজ বিহীন শুনবো। সাথে সাথে দোয়া করব, আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝা, শিক্ষণীয় থাকলে শিখা এবং মানার তৌফিক দান করেন। মানুষ হিসাবে প্রত্যেক মানুষের একটা জিনিস ভাবা উচিত, টেকনোলজির যুগ হিসাবে চতুর্দিকে টেকনোলজির ছড়াছড়ি, প্রযুক্তির ছড়াছড়ি। টেকনোলজি এবং প্রযুক্তির দিকে তাকায় মানুষের একটা জিনিস, যে নিজেকে মানুষ ভাবে, তার একটা জিনিস চিন্তা করা উচিত, যে আমার অস্তিত্বটা কেন, কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন? যদিও দুনিয়াটা টেকনোলজির, দুনিয়াটা প্রযুক্তির, সমস্ত প্রযুক্তির ঊর্ধ্বে আল্লাহ আমাকে কেন অস্তিত্ব দিলেন? কি কারণে আমাকে অস্তিত্ব দিলেন? আমার অস্তিত্বটা হলো কেন? এটা প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। আর ভাবনাই কিন্তু মানুষের ভিতরে বিকাশ আনে। আবার টাকা বিকাশ করা মনে করেন না, মানুষের ভিতরে বিকাশ ঘটায় কিন্তু ভাবনা। দুই একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। মানুষ পাখিকে উঠতে দেখছে, ভাবতে শুরু করছে যে আমরা কিভাবে পাখির মতো উঠতে পারি। আল্লাহ ভাবনার বিকাশ ঘটায় দিয়েছেন। প্লেনের অস্তিত্ব আসছে, হাওয়াই জাহাজের অস্তিত্ব আসছে। এখন মানুষ যেখানে মাসের পর মাস চলার পরে পৌঁছা সম্ভব না, কয়েক ঘন্টায় পৌঁছা যায়। এটা কিন্তু মানুষের চিন্তার বিকাশ। আবার মানুষ ভাবছে বড় বড় মজমায় মানুষের কথা মানুষের কান পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়। তো মানুষ ভাবতে ভাবতে লাউড স্পিকারের অস্তিত্ব আসছে। এখন এক জায়গায় বৈশা সারা এলাকাকে শোনানো যায়।
আমার কথা বোঝেন তো? একটু পিছের থেকে নিয়ে যাইতেছি আস্তে আস্তে। তো মানুষের চিন্তার বিকাশ এটা। মানুষ ভাবছে যে এক জায়গার কথাকে আরেক জায়গায় পৌঁছানো যায় কি করে। তো চিন্তার বিকাশ প্রথমে ঘটছে টেলেক্স দ্বারা, আবার চিন্তা যখন বাড়তেছিল তো টেলিফোনের আবিষ্কার, চিন্তার মাত্রা আরো অগ্রসর হওয়ার কারণে এখন তারবিহীন মুঠোফোন। মানুষ আগে ভাবছে চিঠি এক জায়গার থেকে আরেক জায়গায় ডাকের মাধ্যমে পৌঁছাইতে হয়, এটাকে আরো দ্রুত কিভাবে পৌঁছানো যায়। তো আসছিল ফ্যাক্স, ফ্যাক্সের মাধ্যমে পৌঁছাইছে। আর এখন তো ফ্যাক্সও দরকার হয় না, শুধু লিখতে দেরি আর মেসেজ সেন্ড করতে দেরি, দুনিয়ার কোনায় যাইতে দেরি করে না। এগুলা সব মানুষের চিন্তার বিকাশ। কেননা মানুষকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন চিন্তাশীল হিসাবে। মানুষ বড় চিন্তাশীল। সৃষ্টির ভিতরে একটাই সৃষ্টি যার চিন্তার ভিতরে জাদু আছে, জাদু। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তাশীল বানান নাই। কোন সৃষ্টিকে আল্লাহ এরকম চিন্তাশীল বানান নাই যেরকম চিন্তাশীল মানুষ। আবার শুধু চিন্তাশীল না, চিন্তার ভিতরে বিকাশের জাদু দিয়া দিয়েছেন আল্লাহ, যার কারণে টেকনোলজি দিন দিন উন্নত হইতেছে, প্রযুক্তি একটার পর একটা আসতেছে। বিদায়ী মানুষটার ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন। এটা যতদিন পর্যন্ত না ভাববে, না যুবক সঠিক রাস্তা পাবে, না পুরুষ পাবে, না নারী পাবে, না শিক্ষিত পাবে, না অশিক্ষিত পাবে, কেউ পাবে না, সঠিক পথ খুঁজে পাবে না। হ্যাঁ সত্য এটা, জীবনটা কেটে যাবে। কেননা প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের জীবনের গতিকে ব্রেক দেওয়ার কোনো মেশিন আজ পর্যন্ত আসে নাই, বা কোনো পাওয়ার ব্যাংক তৈরি হয় নাই যে আমি আমার জীবনটাকে এটার ভিতরে ভরে রাখবো, প্রয়োজনে বাহির করে ব্যবহার করব। আমাদের জীবনের গতিকে রোধ করার কোনো মেশিন আসে নাই। আর সত্য এটাই, যতদিন দুনিয়া আছে এই মেশিন কোনোদিন আসবে না। জীবনটা কেটে যাবে, গতি, জীবনের গতি চলতে থাকবে। একদিন আপনাকে আমাকে নিয়ে দাঁড় করায় দিবে, যেখানে দাঁড় হইতে দেরি। আখাযনাহু বাগতাতান, কুরআন বলে তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি প্রশ্ন করি যে চতুর্দিক দিয়ে যদি প্রতিরোধ দাঁড় করাই দামি দামি টেকনোলজির মাধ্যমে, তো এটা 1400 বছর আগে আল্লাহ এটার জবাব দিয়ে দিয়েছেন। ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুমি যত প্রযুক্তি দাঁড় করাও, যতই প্রতিরোধ করো, আমাদের থেকে প্রতিরোধ করতে পারবে না। আমরা তোমাকে উঠাবোই উঠাবো। লা ইয়াস্তাখির সাআ ওয়া লা ইয়াস্তাখির, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সময় মতো তোমাকে উঠায় নিয়ে আসবে। আর শুধু উঠাবো না, চিৎকারের সাথে উঠাবো। ফেরেশতা কানে ধ্বনি দিয়া উঠাবে, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা কানে ধ্বনি দিবে, যাহাব জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, সব ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, সব অর্জন তোমার হাত ছাড়া, যা অর্জন করছো সব তোমার হাতের থেকে বাহির হয়ে গেল। বাকিয়াতিল আমাল, হ্যাঁ একটা জিনিস তোমার সাথে আছে, যেটাকে কোরআনের ভাষায় আমল বলে, এটা তোমার সাথে আছে। আবার ফেরেশতা এটাও জানায় দিবে, ইনকানা খায়রা ফাখায়রা,
ভালো আর কতটুকু দেখলে দুনিয়াতে? যদি ভালো হয় সামনে, তাহলে তুমি ভালো দেখবে যেটার অন্ত নাই, কোনো শেষ নাই, কত ভালো। সত্য তো এটাই। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, মালা আইনুন রাআত, কোন চক্ষুকে দেখায় এটা ভরা যাবে না, জান্নাত দেখায় ভরা যাবে না, চক্ষু ভরবে না, যত দেখবে আরো দেখতে মন চাবে। ওয়ালা উযুনুন সামিআত, কোন কানকে শুনায়া তৃপ্ত করা যাবে না, যত শুনবে তত আরো শুনতে চাবে। ওয়ামা খাতারা কলবি বাশার, কোন দিলকে ভরা দেওয়া যাবে না। দিল যতই জান্নাত নিয়ে ভাববে ততই নিজেকে শূন্য পাবে, ভরা পাবে না, এটা কোনোদিন ভরবে না। সত্যই ঠিক। তৃতীয় ফেরেশতা এই ঘোষণা দিবে, যাহাবাতিল আমওয়াল, সব। চতুর্থ ফেরেশতাও একটা ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে বৈশা ভাবছে, চিন্তা করছে। আমি চিন্তার কথা বারবার বলতেছি, হাদিসে না থাকলে বলতাম না। হাদিসে আছে লা তাফাক্কুরু সাআত, সামান্য সময়ের চিন্তা 60-70 বৎসরের সমপরিমাণ ইবাদত আমার হাতে উঠায় দিতে পারে। কিন্তু সত্য হইল চিন্তা ঠিক হইতে হবে। এই জন্যই আমি বলতেছি আবারও যে যুবকেরও ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন, বৃদ্ধেরও ভাবা উচিত আমার অস্তিত্বটা কেন, নারীকেও ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন। অস্তিত্ব যে টেকনোলজির মাধ্যমে হয়েছে, যে টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে যদি অস্তিত্ব হইতো তাহলে তো ভিন্ন কথা ছিল, কিন্তু এক কুদরতি টেকনোলজির মাধ্যমে আমাদের অস্তিত্ব হয়েছে। শুধু অস্তিত্ব হয় নাই, অস্তিত্বকে আল্লাহ ফুল যেরকম ফুটায় এরকম ফুটায় দিছে। ফুল আর কি ফুটছে, পাপড়ি কতক্ষণ পরে ঝরা যায়, গ্রাম থাকলে বেশি সময় থাকে না, কালারও সূর্যের আলো পাইলে মুছড়ায়া যায়, পাপড়িগুলা ফুটা যায়, কালারগুলা জলসায়া যায়। কিন্তু আমরা একটু ভাবি না যে আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়ে কিরকম ফুটাইছে, কিরকম ফুটাইছে। যুবকের যৌবনের দিকে যদি তাকান তো ফুটানো কিরকম, নারীর নারীত্বের দিকে যদি তাকান, পুরুষের পুরুষত্বের দিকে তাকান, তো বাবা উচিত আমার অস্তিত্ব কেন, এটা চিন্তা করা উচিত, নাইলে কিন্তু রাস্তা পাবে না। আবারও বলতেছি, জীবনটা কেটে যাবে, এটাকে ধরে রাখা যাবে না, এটা কাটবে। কিন্তু হ্যাঁ, যে চিন্তা করবে যে আমার অস্তিত্ব কেন, হতে পারে তার সামনে বিকাশ করতে পারে, রাস্তা খুলতে পারে। তখন দেখা যাবে মৃত্যুর সময় যখন আসবে, এটা তো চিরদিন চিরসত্য আসবে, তখন দেখা যাবে কোরআনের এই আয়াত সত্য হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দুনিয়া দেখুক আর না দেখুক, সে চোখে দেখবে যে আমার জন্য স্বাগত জানানোর জন্য, প্রটোকলের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। সে চোখে দেখবে, দুনিয়া দেখুক আর না দেখুক, সে নিঃসন্দেহে দেখবে, চাই যেই বয়সেই যাক। যুবক যদি যৌবনেও যায়, নারী যদি নারীত্বের ভিতরে যায়, যে যাবে রব্বে কাবার কসম, কেউ দেখুক আর না দেখুক সে দেখবে, কেউ শুনুক আর না শুনুক সে ধ্বনি শুনবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো ভয়ও নাই, তোমার জন্য কোনো চিন্তাও নাই, বরং কানে কানে হাসবে আর সুসংবাদ দিবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো, জান্নাত তোমার জন্য অপেক্ষমান, জান্নাত তোমার জন্য অপেক্ষমান। তুমি কবে যাবে জান্নাতে? যদিও আজকে জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে মাতা আউলিয়া, আপনার বন্ধুরা কখন আসবে, ফল বলে আমি তো পাইকা গেলাম, নেয়ামত বলে আমি তো পূর্ণ হইলাম,
খাদেমরা বলে অপেক্ষা করতে করতে অধীর হয়ে গেলাম। জান্নাতের হুরেরা বলবে যৌবন এতটুকু ভিতরে ভরছে যে এখন ফাটতে শুরু করলো, ফাটু ফাটু। আল্লাহ বলবে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে, ওয়ান্দা হয় রাস্তায় আসতেছে। তো সত্য তো এটাই, কেউ শুনুক আর না শুনুক, সে জান্নাতের সুসংবাদ শুনবে। আবার আরেকটু আগে যাওয়া যায়, কেউ দেখুক আর না দেখুক, পর্দা সরায়া তাকে জান্নাত দেখায় দিবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু সুসংবাদ দিবে না, খাতায় কলমে শুধু মিলায়া দিবে না, পর্দা সরায়া জান্নাত দেখায় দিবে। দেখো দেখো মাকাত দেখায় দিবে, তার ঠিকানা দেখায় দিবে। যদি ভাবি যে আজকে আমার অস্তিত্ব কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়ার সমস্ত প্রযুক্তিকে হার মানায় আমাকে এক ফোঁটা পানির থেকে কেন অস্তিত্ব দিলেন, আজকে আমাকে কেন আল্লাহ 24 ঘন্টা প্রতিপালিত করতেছেন, 150 লিটার অক্সিজেন প্রত্যেককে দিতেছেন ডেলি, 36 বার আমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে কুদরত দ্বারা, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছে। আমার সমস্ত অঙ্গগুলা কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত করতেছে, কোন দুনিয়ার টেকনিক দিয়া না, দুনিয়ার প্রযুক্তি দিয়া না। তাইলে সত্য এটাই, চক্ষু দেখে 2 চক্ষু 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, পিছনে কুদরত বৈশা কাজ করতেছে। আল্লাহর কুদরতের প্রযুক্তি পিছনে কাজ করতেছে, নাইলে চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই। যদি টেকনিক্যালি দেখি, প্রযুক্তির দিকে তাকাই, তো আমাদের বডির কোনো অঙ্গ চলার মতো কোনো এরকম জিনিস নেই যেটা চলতে পারে। এটা থাইমা যাওয়ার কথা, কিন্তু চলতেছে অনবরত। কিভাবে চলতেছে? যে শুধু অস্তিত্ব দেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করতেছে, সুরক্ষিত করেন, লালন পালন করেন 24 ঘন্টা, যা প্রয়োজন তা দিতেছেন, আবার সুরক্ষিত করতেছেন। নাইলে প্রত্যেক সৃষ্টি, জমিনও প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? ফান আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়ামশি আলা যাহরি মারহা, আমার বুকের উপরে সিনা টান করে চলে, 24 ঘন্টা নাফরমানি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। মোবাইল আসার পরের থেকে, ইন্টারনেট চালু হওয়ার পরের থেকে, আর অ্যান্ড্রয়েড সেট আসার পরের থেকে কারো জীবন খালি নেই যে 24 ঘন্টার ভিতরে গুনাহ কতবার যে হয় এটা গয়না বলা যাবে না। বিশেষ করে যুবকরা, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি, সারাদিন গুনার উপরে আছে, সারাদিন ইন্টারনেটের ভিতরে, কখনো গুগলে ছুটতে থাকে, কখনো ফেসবুকে দৌড়াইতে থাকে, কখনো হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, না জানি কত কিছু বাহির হয়ে গেছে। 24 ঘন্টা গুনাহ। জমিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে নেই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি একটা ঢেউই আমার যথেষ্ট এদেরকে তলদেশে নেওয়ার জন্য। তারপরে আসে ফেরেশতাদের পালা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, আমরা ধ্বংস করে দিব। আর দুনিয়াতে প্রমাণ রাখা আছে, ঘুরেন
আমি ঘুরা দেখা আসছি, আপনারও দেখা আসেন। শত শত প্রমাণ রাখা আছে ফেরেশতারা ধ্বংস করা, এখন পর্যন্ত তার চিহ্ন জমিনে রাখা আছে। একটা না, দুটা না, অবর্ণনীয় রাখা আছে, অগণিত রাখা আছে। যান ঘুরতে থাকেন, দেখতে থাকেন। কওমের আদের মাথার খুলিও এখন রাখা আছে। 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে আর একটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না। মাথার খুলিটা এত বড় রাখা আছে। আমি শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। ওই মাথার খুলি আমার চোখে দেখা আছে, রাখা আছে। ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, কিন্তু কোরবান যাও, আল্লাহ আমাদেরকে চিন্তার সুযোগ দিছেন। জীবন যতটুকুই দিয়া থাকেন পুরাটাকেই সুযোগ হিসাবে দিছেন। ইচ্ছা করলে আমি যেই কোনো মুহূর্তে ব্যবহার করতে পারি। যদি যেই কোনো মুহূর্তে ব্যবহার করতে না পারতাম তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন হাত তুমি দোকান খোলা কাস্টমারের জন্য বসে থাকো, তুমি ফ্যাক্টরি খোলা প্রোডাকশনের জন্য বসে থাকো, তুমি অফিসে মাসের শেষে বেতন পাওয়ার জন্য বসে থাকো, তুমি আদালতে অন্য কারণে বসে থাকো। ও মানুষ, তুমি দুনিয়ার পিছে দৌড়াইতে থাকো যে বিকাল বেলা কিছু মিলবে, মাসের শেষে কিছু মিলবে। আমি আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে বসে থাকি যে কেউ আমার হাতে হাত দিয়া তওবা করবে। ফিরে আসার জন্য আমি বসে থাকি যে কেউ ফিরে আসে কিনা, চিন্তার বিকাশ ঘটলো কিনা, নারী ফিরে আসে কিনা, পুরুষ ফিরে আসে কিনা। আবার শুধু দিনে না, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে হাত প্রসারিত করে বসে থাকেন। আমি তো বলি দিনটা তো পুরা হাত প্রসারিত রাখেন, রাত্রে তো পুরাটা প্রসারিত রাখতে পারেন না, একটা পর্ব পর্যন্ত রাখেন। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এই পর্যন্ত হাত প্রসারিত করে অপেক্ষা করেন কেউ আয়সা হাতে হাত দিয়া তওবা করে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় তো আর প্রসারিত করে রাখেন না, বরং প্রথম আকাশের নাইমা চলে আসেন আর আওয়াজ দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, মাপ চাবি, আমি মাফ করার জন্য চলে আসছি। আমি তো মনে করতেছি প্রথম আকাশে আসে না, মনে হয় আকাশটা তো প্রথম আকাশটা তো আমাদের দুনিয়ার ছাদ। যেমন আমার বাড়ির ছাদ, এটাও আমাদের দুনিয়ার ছাদ। আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে চলে আসে, তাইলে এই হাদিস কোনোদিন আসতো না, কোনোদিন আসতো না। ফেরেশতারা যদিও বলে, কিন্তু আল্লাহ কারো কথায় কর্ণপাত করেন না, না জমিন, না সমুদ্র, না ফেরেশতা। বরং আল্লাহ উল্টা জবাব দেয়, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি। বান্দা তোমাদের হলে যার মনে যায় তা করতে পারো। ইন কানা আবদি, কুরবান যাও আল্লাহর উপরে। উৎসর্গ গেলেও কম হবে, জীবন বিসর্জন দিলেও কম হবে এই কথার উপরে। আল্লাহ বলে বান্দা তোমাদের হলে যার মনে চায় যা খুশি তা করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ। এই জন্য বাবা উচিত